শিলচর শহরতলি রংপুর তৃতীয় খণ্ডের অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ঠিকা প্রদানের 3 দিন পর বছর 11-র এক শিশুকন্যার মৃত্যু হওয়ার ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল শুক্রবার শিশু কন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। শারীরিক অসুস্থতার কারণেই শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে এদিন প্রাথমিক তদন্তের মাধ্যমে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দলের সদস্যরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর তৃতীয় খণ্ডের স্থানীয়রা অভিযোগ করেছেন যে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই 27টি শিশুকে টিভি ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের পর এলাকার আরও কিছু শিশু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, 5ম শ্রেণীতে অধ্যয়নরত বছর 11 শিশুকন্যাটি বৃহস্পতিবারও সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন। এদিকে রাতে শিশুকন্যার অবস্থা সংকটজনক হওয়ায় পরিবারের লোকেরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার সকালে সেই ছাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনা তদন্ত দাবি করেছে স্থানীয়রা। এদিকে র্যাপিড রেসপন্স দল এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অসুস্থ হয়ে পড়া ছাত্রীটিকে চিকিৎসা করে ঔষধ তুলে দেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, সরকারের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিভি ভ্যাকসিনের টিকা প্রদান কর্মসূচি শুরু করা হয়েছে, যার দরুন গত 29 এপ্রিল বিদ্যালয়ে 27 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো ছাত্রছাত্রীর সমস্যা প্রকাশ্যে আসেনি। সবাই সুস্থ সবল রয়েছে। ভ্যাকসিনের জন্য বছর 11 শিশুকন্যার মৃত্যু হয়নি বলে এদিন দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে আগামী 7 দিন এলাকায় পরিদর্শন করবে র্যাপিড রেসপন্স দল। জলের নমুনা সংগ্রহ করার পাশাপাশি এলাকার অন্যান্য বিষয় নিয়েও তথ্য সংগ্রহ করবেন তারা। শিশুকন্যার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে গুজব ছড়াতে থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনগণকে সহায়তা করার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। স্কুলে মাস্টার তো সাইন করতে মনে জানেন না, তারা বিকালে জানানো রাত্রে না না যে সময় আপনি স্কুলে মাস্টারের সঙ্গে কোনো গার্জেন আসবেন দুইজনে ফেস টু ফেস করি না 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 আপনি ধরা দাঁড়া স্যার তারা জিজ্ঞাসা স্কুলে মাস্টার আমরা আজকে তো না দিদি শুনেন না আমার এটা লাইভ ভাবে করিও। আমি সকালতে গিয়া এখন পর্যন্ত তানে 15-20টা কল করছি, একবার রেসপন্স দিছেন, তাই আমারে কইছেন তাই স্কুলের টিচারের লগে যোগাযোগ, তাই ডিপার্টমেন্টালি কররা ডিপার্টমেন্টও জানাই দিলা, ডিপার্টমেন্টে কেউ ইঞ্জেকশন মারছে না, তাই ইঞ্জেকশন মারছে, তার কাছে জিনিস জিজ্ঞাসা দিতে তাই মানে খেপিয়া ফোনটা কাটছেন। হ্যাঁ, একজন এএনএমর দায়িত্ব যে একজন মানুষের বুঝাইয়া দেওয়া না খেপা, এই জিনিসটা উপযুক্ত বিচার আমি ডিপার্টমেন্টালি চাই। আমি রিকোয়েস্ট ডিসির কাছে, সিএম এর কাছে একটাই রিকোয়েস্ট যে তাইনের উপযুক্ত যেভাবে একটা বাচ্চার লাইফ খাওয়ার লাগে যে ধরনের উপযুক্ত শাস্তি দেওয়া যায় তাই দেওয়া হইতো। ভ্যাকসিন দিবার আগে আমরাও বেজার চেক করছি, আমরাও করুন ভ্যাকসিন মারছি, আপনিও মারছেন আমিও মারা চেক করে আপনারও মারাইছে আমারও মারাইছে, কিন্তু বাচ্চাদের কিতাবে মারা যে কিতা লাগে জানি বাচ্চা তো মারা তার আমি বলি চেক করি সারা কিতা চেক করছি বাচ্চা মানে এখন বাচ্চা খারে দিয়েছে গার্জেন তো নাই আমার শুধু প্রবলেম আছে না আমি তার ভিতরে ডাক্তার বুঝতে লাগবো না তার ইঞ্জেকশন মারতে হইলে, এখন আমার শুধু প্রেশার আছে লোহা আছে কিটা আছে এগুলো বুঝতে লাগবো, কিন্তু জিনিসটা যে ভ্যাকসিন মারাই কে বুঝছে তার জন্য কিন্তু বেমার আছে আমি মানে জানি ওটাও তো আমরা ওটাও তো করে ভালো লাগে আপনারা ওটা কইন এখন মিডিয়ার সামনে ভিডিওর সামনে আপনারা এটা কইবা। হ্যাঁ, বিনা গার্জেন না ডাকিয়া মারা হয়েছে না সেগুলো কোনো টেস্ট করা হয়েছে এটা হলেও তো না যখন চারজন মারা গেছে আনতে পারতেন মারা গেছে কিন্তু একটা জানার কিমত আছে আপনি যেটা না থেকে এলে আইয়া মারি দিলা গার্জেন নাই কেউ নাই আজকে আমার সকালে জরুরি তো সকালে একবার এটা তো হয় আপনারা সবর লেগে আর কি খবর জানার লেগে কই আর কি আমরা যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কেন লেগে দেওয়া হয়েছে এটা এখন যদি আপনারা যেহেতু কইতে পারে আমরা একবার কই আমি তো ভ্যাকসিন কেন যেটা কই না আমি তো কইছি না ভ্যাকসিন কেন দেওয়া হয়েছে আমি মারটুটিল মারতে লাগে আমি বাচ্চা কোনো প্রবলেম আছে ওটা কইছি চেক করা হয়েছে আমরা যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সবার জানার লেগে দরকার কেন লেগে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। ভ্যাকসিনটা 2 বেমারের লেগে দেওয়া হয়েছে। টিডি এই ভ্যাকসিনের নাম হচ্ছে টিডি টিটেনাস। যদি মনে করেন আমরা আসতে ফিরতে যদি খাওয়া কাটে যায়
এভরি যে কোনো বাচ্চা আপনার ছোটো বাচ্চা যে সময় আমরা ইঞ্জেকশন দিই ডিপিটি বা পেন্টা বলে একটা দেওয়া হয়, যাতে 2 বছর পর্যন্ত তার যদি শরীর খাটাফিরা হয় ফিটনেস দেওয়া লাগতো না। এরপরে আরেকটা দেওয়া হয় 10 বছরে। এর ভিতরে যদি তার আত্মাও যদি খাটিও বলা, আমরা আত্মাও কাটলে আমরা কিতা করি গিয়া পিটি লই। 16 বছর আবার লওয়া হয়, যাতে যদি আবার কোনো সময় কোনো খাটে বেড়ে একটা বাচ্চা মেডিকেল কলেজে মারা গেছে। বাচ্চাটার গত সোমবারে টিটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো খবর পাওয়া মাত্রই আমাদের জয়েন্ট স্যারের নির্দেশে আমরা একটা টিম বানিয়ে আমরা ওই জায়গায় ফিল্ড ইনভেস্টিগেশনে গিয়েছি। গিয়ে আমরা মেয়ের মা বাবা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, হিস্ট্রি নিয়েছি। হিস্ট্রির মধ্যে দেখা যায় মেয়েটা কালকে সকাল পর্যন্তই গোটা সুস্থ ছিল। কালকে সকালেই ও বাচ্চাটা স্কুলে গিয়েছে। স্কুলে গিয়ে যাওয়ার পরে বাচ্চাটার শরীর খারাপ হয়েছে। ওখান থেকে বাচ্চা আসার পরে বাচ্চার জ্বর এবং লুজ মোশন হয়েছে। বিকাল দিকে রাত্রে এজ পার হিস্ট্রি মেডিকেল কলেজে রাত্রে 12টার সময় গিয়েছে। হ্যাঁ, তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হয়েছে। হাইপোভলিমিক শক বা এরকম কিছু হতে পারে। আজকে 7টার সময় বাচ্চাটা মারা গেছে। ওইটার সঙ্গে আমি মনে করি, এবং মনে করি না, আমি নিশ্চিতই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। ভ্যাকসিনে যেটা এআইভাই হয় ওটা 24 আওয়ার্সের ভিতরে হয়। ওটা সোমবারে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কালকে ছিল বৃহস্পতিবার। কালকে বাচ্চারা স্কুলে সুস্থভাবে গিয়েছে। হ্যাঁ, যদি সুস্থ না থাকতো বাচ্চা তো স্কুল যেত না। সুস্থ থাকার জন্য তো বাচ্চা স্কুল গিয়েছে। আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে, মারা গিয়েছে। সেটা দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য বিভাগ আমরা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব এড়াচ্ছি না। আমরা আমাদের তরফে যতটুকু করণীয় আমরা করবো। আমরা অলরেডি উদারবন ব্লক পিএসসিকে নির্দেশ দিয়েছি পাবলিক হেলথ টিম, ম্যালেরিয়া টিম এবং এএনএমকে মিলিয়ে একটা টিম কম্পোজ করে, একটা টিম গঠন করে এই এলাকায় যাতে, আমরা তো এমনিতেই আমাদের এলাকার উপরে আমাদের একটা চোখ আছে, আমরা যাতে এক সপ্তাহ যাতে স্পেশাল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে, যদি এগুলো জ্বর হয় বা পেট খারাপ হয় তাহলে এগুলো কেয়ার যাতে নেওয়া হয়। এবং বিশেষ করে আমি আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি, আমার সঙ্গে যে চাইল্ড স্পেশালিস্ট পার্টিকেও দিয়েছিলেন ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি। যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে ওদেরকে অনুরোধ করি। আচ্ছা, গ্রামের লোকজনের তারা যে অভিযোগ দেয় আরও বাচ্চা কয়েকজন যারা ভ্যাকসিন নিয়েছিল ওদেরও শরীর খারাপ বা জ্বর, এই ব্যাপারে আপনারা কী বলবেন? আমরা তো দুইটা বাচ্চার খবর পেয়েছি, আমরা গিয়েছি করে। একটা বাচ্চা পুরাই সুস্থ আছে, একটা বাচ্চার অল্প জ্বর আছে এবং একটু অ্যালার্জিক রেশ আছে। বাচ্চারা এখনও অবধি খেলাধুলা করছে, আমরা গিয়ে ঘুরেই পাই নাই বাচ্চাটা ঘুরতে গেছে। দেখেই আমরা এনেছি, বাচ্চাকে দেখেছি, আমাদের শিশু বিশেষজ্ঞ বাচ্চাকে দেখেছেন, ওষুধ দিয়েছেন। আমরা ফোন নাম্বার দিয়ে এসেছি, যদি অসুবিধা হবে দেখবো। এখন পর্যন্ত সিরিয়াস নেই। আচ্ছা, ওদের কী ভ্যাকসিন দেওয়া হয়েছিল? টিডি ভ্যাকসিন। এই যে আজকের ইনসিডেন্টটি নিয়ে তো এমনি মানুষকে ডরানোর কোনো ব্যাপার না, কোনো বইয়ের কোনো কারণ। একটা তো দেখুন, অ্যাক্সিডেন্ট হতেই পারে। হ্যাঁ, বাচ্চারা দাস্ত হয়েছে, জ্বর হয়েছে, হতে পারে পেটের ইনফেকশনের জন্য বাচ্চা মারা গেছে। ওটা মেডিকেল কলেজ থেকে তারা বলবে। আমরা এখন পর্যন্ত যা বলছি তার প্রাথমিক অনুসন্ধানের পরে বলছি। আমরা এই কেসটাকে নিয়ে আরও স্টাডি করবো, মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করবো, আরও মেডিকেল কলেজ থেকে রিপোর্ট আসবে। হ্যাঁ, আমাদের আইডিএসপি টিম আছে, আমাদের আইডিএসপি টিম ওটা নিয়ে আমার জয়েন্ট ডিরেক্টর স্যারের নেতৃত্বে আমরা কেসটাকে স্টাডি করবো এবং স্বাস্থ্য বিভাগের তরফে যতটুকু করার তা আমরা করবো। অ্যাওয়ারনেস আমাদের টিআরআই আছে বা পাবলিক মিটিং আমরা সময় করে পরিস্থিতি অনুযায়ী আমরা পাবলিককে বোঝাবার চেষ্টা করব যে কী থেকে কী হয়েছে। এই মুহূর্তে আমরা এখানে এরিয়াতে বেশি বলা আমাদের পক্ষে একটু অসুবিধা। পরে আমরা লোকদেরকে বুঝিয়ে বলবো কেন হয়, কীভাবে হয়, কী হতে পারে। হ্যাঁ, ভ্যাকসিন থেকে নিলে কী হয়, ভ্যাকসিন ছাড়া কী হয়, সেটা আমরা লোকদেরকে বোঝাতে হবে। লোকদেরকে যদি আমরা না বুঝাই পরবর্তীতে আমাদের প্রোগ্রাম মার খাবে, আমরা জনসাধারণের কাছে যেতে পারবো। ঘটেছে ছোট্ট একটি 11 বছরের বাচ্চা মেয়ে, রংপুর পার্ট 3 পানিটোয়া ওই গ্রামে বাচ্চাটি মারা গিয়েছে আফটার ভ্যাকসিনেশন অন 29 তারিখে টিডি ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং আজকে বাচ্চাটি মারা গিয়েছে। তো অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যেটি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সেটা আমরা পাঠিয়েছি। তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল সেমিনার্সে ছিলেন, একজন পেডিয়াট্রিশিয়ান ছিলেন, একজন মেডিকেল অফিসার ছিলেন
একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন, উদারবনের বিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজার, এবং আমাদের আইডিএসপি থেকে মানে এপিডেমিওলজিস্ট উনিও ছিলেন। তো সম্পূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল, যে বাড়িতে মারা গিয়েছিল সেখানেও ওরা ভিজিট করেছে। তো বাচ্চাটি মানে 29 তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল, টিডি ভ্যাকসিন। তারপর থেকে বাচ্চাটি সুস্থই ছিল। গতকালকে দিনের বেলায় যখন স্কুলে যায়, তারপরে হঠাৎ করে মানে কাঁপে জ্বরটা আসে, এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে। এবং রাত্রিবেলায় যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে, তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে তো আজকে সকালবেলা মারা গিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে, এবং সেই মারা যাওয়াটা কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিমকে পাঠিয়েছিলাম। তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে, সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাটি মারা গেছে, সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে। এবং সেদিন ওই ভ্যাকসিনেশন সেন্টারে 27টি বাচ্চাকে মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এর মধ্যে বাকি 2-3 জন বাচ্চা যাদের অল্প জ্বর ছিল, ওনারা আমাদের যে র্যাপিড রেসপন্স টিম ছিল ওনাদেরকে ট্রিটমেন্ট করেছেন, এবং অলরেডি ওইসব বাচ্চাগুলো মানে এখন ঠিকই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এটাই মানে একটা মানে আমরা যে এই যে আজকে যে প্রিলিমিনারি রিপোর্ট যেটা পাওয়ার পর আমরা এই যে মানে ওই পার্টিকুলার ওই ভিলেজে আমরা আমাদের মেডিকেল টিম ভিজিট করবে, আগামীকালও ভিজিট করবে। সেই সাথে আমরা যেগুলো প্রিভেন্টিভ মেজার্স আছে, যেমন ধরলেন এখান থেকে জলের স্যাম্পল নেওয়া এবং বাকি যেমন ফগিং, এগুলো আমরা করে নেব। এবং আমাদের টিমগুলো সবসময় সতর্ক থাকে, আগামী 1 সপ্তাহ ধরে ওরা ওখানে ভিজিট করবে। যদি কোনো কিছু কমপ্লিকেশন থাকে তো ওনারা সঙ্গে সঙ্গে ডেইলি রিপোর্টিং আমরা ওদের কাছ থেকে নিয়ে আমরা সেটা মানে রিপোর্টিং ওরা করবে। এবং যেগুলো প্রিলিমিনারি যেগুলো দরকার, বিশেষ করে যে যা মানুষের মধ্যে যেটা মানে ভয়ের যেটা বাতাবরণ যেটা সৃষ্টি হয়েছে, ওটা যাতে না হয় সেজন্য ওরা মানে আজকেও যে টিম গিয়েছিল ওরাও মানে সেটা মানে অ্যাওয়ারনেস করেছে যে, এবং আগামীকালকে এবং আগামী দিনে যে টিমগুলো যাবে সবাই মানে অ্যাওয়ারনেস যেটা অ্যাক্টিভিটিগুলো করবে ওরা ফিল্ড লেভেলে। এবং আমরা সবসময় মানে সতর্ক নজর রাখবো ওই রাখায়, যাতে ফার্দার কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে তাহলে যাতে আমরা তৎক্ষণাৎ মানে ব্যবস্থা নিতে পারি।